মেয়েদের জীবন বড় অদ্ভুত, তাই না? বাপের বাড়িতে কিছু না করা মেয়েটাও কিন্তু শ্বশুরবাড়িতে এসে ঠিক শিখে যায় যে তার দায়িত্বটা ঠিক কী, সে তার কাঁধে নিতে বাধ্য হয় এক প্রকার। ছোটবেলা থেকেই বাপের বাড়িতে খুবই স্নেহের সাথে, খুবই আদরে আহ্লাদে মানুষ হয়েছি আমি পূজা। আজ বলতে চলেছি আপনাদের কাছে আমার জীবনের কিছু না বলা কথা। আমার বাবার আর্থিক দিক খুব একটা না ভালো হলেও খুব খারাপও ছিল না। বাবার যৎসামান্য রোজগার দিয়েই আমাদের দুই বোনকে মানুষের মতো মানুষ করেছেন। আমাকে নাচ শিখিয়েছেন, পড়াশুনো শিখিয়েছেন, আর বোনকে গান আর আঁকা। ছোটবেলা থেকেই বাবা মা এই দুজন মানুষ ছাড়া আমরা কিন্তু কিছুই বুঝতাম না। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, তখন জীবনের সাথে অনেক কিছু জড়াতে শুরু করলো। আমাদের পৃথিবী, মানে আমাদের যে পৃথিবীটা আটকে ছিল বাবা মার মধ্যে, সেটার থেকে বেরিয়ে এলাম আমরা। আমার জীবনে এলো আমার হাজব্যান্ড। তারপর আমি তাকে বিয়ে করলাম। বিয়ে করার পর সে এক আলাদা কাহিনী। যেই মেয়েটা বাপের বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায়নি, শ্বশুর বাড়িতে তার যে কী অবস্থা হয়েছে আপনারা বুঝতেই পেরেছেন। প্রতি পদে পদে আমাকে কথা শুনতে হয়েছে, তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, তুমি সেটা পারো না। শুধু আমাকে না, এরকম অনেক মেয়েকেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু দেখুন, আজ আমি সব কিছু করতে পারি। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, কি পারি না সেটাই বলুন। চেষ্টা থাকলে, আগ্রহ থাকলে সব কিছুই সম্ভব। সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি।